আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পোশাক লাগবের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা কাপড়ের ব্যবসা অল্প পুঁজিতে শুরু করতে পারেন। আপনার বাজেট যদি অনেক কম হয়, ধরেন আপনার কাছে ৫,০০০ টাকা আছে এবং আপনি তাই দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কিছু জিনিস আগে জেনে নিতে হবে। ইউটিউবে অনেক ভিডিও পাবেন যারা বলছে যে মাত্র ৬ পিস ৩ পিস নিয়েই আপনি হয়ে উঠুন উদ্যোক্তা এবং শুরু করুন আপনার ব্যবসা। আসলে ব্যবসা করাটা এত সহজ নয় যে ৬টা ড্রেস কিনলেই আপনি একজন উদ্যোক্তা হয়ে যেতে পারবেন আর আপনার কাপড়গুলি বিক্রি হয়ে যাবে। তবে যদি আপনি অফলাইনে কাপড় বিক্রি করতে চান, তাহলে আপনার কম পুঁজিতেই কাজটা হয়ে যাবে। কিন্তু এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনার এলাকায় পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয়-স্বজনের কাছে আগে পরিচিতি ঘটাতে হবে। তাদেরকে জানাতে হবে যে আপনি কাপড় বিক্রি করেন। আপনার কাছে ভালো মানের কাপড় কম দামে পাওয়া যায়। অফলাইনে কাপড় বিক্রি করার কিছু অসুবিধাও আছে। সেটা হলো আপনার পুঁজি কম এবং ব্যবসা নতুন। আর এলাকাবাসী, পরিচিত আত্মীয়-স্বজন কাপড় নিলে বেশিরভাগ সময় তারা কাপড় বাকিতে নেয়। নগদ তেমন একটা লাভ হয় না। এই কথাটা মাথায় রেখে ব্যবসা শুরু করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব, অবশ্যই চেষ্টা করবেন কাপড়গুলি নগদে বিক্রি করতে। কারণ যেহেতু আপনার পুঁজি কম আর জামাও অনেক অল্প, তো আপনি যদি সব বাকিতেই দিয়ে দেন, টাকাটা উঠার আগ পর্যন্ত আপনি কিন্তু নতুন মাল আনতে পারবেন না। তবুও যেহেতু আপনি অফলাইনে ব্যবসাটা শুরু করছেন, নতুন ব্যবসা, কিছু বাকিতে যাবেই। তো প্রথমেই লাভের আশা করা যাবে না। প্রথমে আগে সম্প্রচার ঘটাতে হবে, মানুষের কাছে জানান দিতে হবে। আপনার পরিচিতি ঘটলে তখন আস্তে আস্তে আপনি লাভের মুখ দেখতে পারবেন। আর আমার পরামর্শ থাকবে, আপনি যদি একটু টাকা বেশি জমিয়ে ২০-২৫টা কাপড় আনতে পারেন প্রথমে, তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। যেমন ধরেন, আমরা যখন প্রথম কাপড় আনি, আমরা ১৮টা ৩ পিস আনি। আর আমাদের প্ল্যান থাকে যে একদম কম দামি থেকে নিয়ে মাঝারি দামের মধ্যে যেন থাকে। তো আমাদের লক্ষ্য ছিল যেন আমরা ৫০০-৬০০ টাকা থেকে নিয়ে ৮০০-৯০০ টাকার মধ্যে কাপড়গুলো বিক্রি করতে পারি। তাই ৩ ধরনের কাপড় আনি। তো আলহামদুলিল্লাহ কাপড়গুলো আনার পরে অনেক কিছু বুঝতে পারি। সময় যত গেছে ততই অভিজ্ঞতা বেড়েছে মানুষের কাছে। যখন বিক্রি করেছি কাপড়গুলা, তাদের ফিডব্যাক পেয়েছি, তখন অনেক কিছুই বুঝতে পেরেছি যে কোন কাপড়গুলা তারা পছন্দ করে। যখন আরো অন্য মানুষের আমরা ভিডিও দেখেছি বা অন্য পেজ গুলো দেখেছি যে তারা কি কাপড় বিক্রি করে এবং মানুষ কোনগুলো পছন্দ করে, এটাতে আরো অনেক আমাদেরকে সহায়তা করেছে পরবর্তীতে কাপড় আনার জন্য। তা আমিও আপনাদেরকে পরামর্শ দিব যে যদি আপনারা এরকম ৩ ক্যাটাগরির কাপড় আনতে পারেন, যাতে একদম কম দাম থেকে যারা মোটামুটি দামের কাপড় পছন্দ করে সবাই যেন নিতে পারে। এবং অবশ্যই চেষ্টা করবেন কাপড়গুলো সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের আনার, যেন সব সময় মানুষ বাসা বাড়িতে পরতে পারে। কারণ সচরাচর আপনি যদি ওরকম কাজ করা কাপড় আনতে যান, তাহলে অন্যদের সাথে পেরে উঠবেন না। কারণ যেহেতু আপনি বাসা বাড়িতে অফলাইনে বিক্রি করবেন, তো আপনার টার্গেট থাকতে হবে যেন ৮০০-৯০০ টাকার উপরে কাপড়গুলো না যায়। আপনি যদি কাজ করা ৩ পিস, দামি ৩ পিস লক্ষ্য রাখেন, তাহলে যেটা হবে, আপনার পুঁজি যেহেতু কম, আপনি ড্রেস পাবেন খুবই কম এবং বিক্রি করাটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। কারণ ভালো ভালো দামি দামি ড্রেস কিন্তু অলরেডি অনলাইনে অনেক অ্যাভেলেবেল, অনেক ভালো ভালো নামি নামি পেজ আছে যারা বিক্রি করে থাকেন। তো এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়া। এটা চাইলে আপনারা কাজে লাগাতে পারেন। আমি যখন কাপড়ের ব্যবসা শুরু করি, আমাকে কিন্তু এরকম পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না। তো নিজে নিজেই সব শিখতে হয়েছে, নিজের টাকা খরচ করে অভিজ্ঞতা নিতে হয়েছে। তো সেই খেয়াল থেকেই আমার মাথায় এসেছে যাতে অন্য কেউ আমার মতো এরকম একটা বিভ্রান্তির মধ্যে না পড়ে এবং সুন্দরভাবে অর্গানাইজড ভাবে ব্যবসাটা শুরু করতে পারে, এবং সুন্দরভাবে অল্প টাকায় ব্যবসাটা শুরু করতে পারে। তাই আমার এই ভিডিওগুলো বানানো, যেন আপনাদেরকে পরামর্শ দিতে পারি কিভাবে আপনারা অল্প টাকায় সুন্দরভাবে
কাপড় এনে বিক্রি করতে পারেন এবং কিছু লাভ করতে পারেন। আর প্রথমে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, কাপড়ে কিন্তু লাভ সীমিত রাখতে হবে। আপনি যদি প্রথমে এরকম চিন্তা করেন যে ৫টা কাপড় এনে প্রতিটা কাপড়ে ৩০০-৪০০ টাকা করে লাভ করবেন আর দ্বিগুণ হয়ে যাবে টাকা, এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি বেশি দিন ব্যবসাটা করতে পারবেন না। আপনাকে প্রথমে অবশ্যই ১০০ টাকা বা ১১০-২০ টাকা এরকম লাভে কাপড় বিক্রি করতে হবে। তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। যেমন ধরেন আপনি একটি থ্রি পিস কিনলেন ৫০০ টাকা করে। তো এটাকে আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ৬০০ থেকে ৬২০ টাকার মধ্যে বিক্রি করব। এর এর বেশি কোনোভাবেই বিক্রি করার চেষ্টা করা যাবে না। তাহলে কিন্তু আপনি লং টাইম কাস্টমার ধরতে পারবেন না। আর নতুন ব্যবসা শুরু করার জন্য আরো কিছু দিক আছে। যেমন হচ্ছে, প্রথমেই নতুনরা যে ভুলটা করে, অল্প টাকায় নানান ধরনের কাপড় নিয়ে আসে। মনে করেন ২-৩টা কাজ করা থ্রি পিস নিয়ে আসলো, ২-৩টা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস নিয়ে আসলো, ২-৩টা পার্টি ড্রেস নিয়ে আসলো। এইরকম নানান ধরনের থ্রি পিস আনলে কিন্তু হবে না। আপনার টাকায় পোষাবে না এবং কাস্টমার আসলে আপনার এই ২-১টা ড্রেস দেখে তাদের পছন্দও হবে না। তো বিক্রি হওয়ার চান্সটা অনেক কম থাকবে। সেই ক্ষেত্রে আপনার প্রফেশনালদের মতো চিন্তা ভাবনা করতে হবে যে প্রফেশনালরা কি করে। আপনার যেকোনো একটা জিনিসের উপর ফোকাস করতে হবে যে আপনি যদি ডিজিটাল প্রিন্টের কাপড় বিক্রি করেন যেগুলা ১২ মাস চলে, মানুষ সুতি কাপড় কিন্তু বাসায় পরার জন্য ১২ মাস কিনে, এটার কখনো অফ হয় না। তো আপনাকে এরকম একটা লক্ষ্যই রাখতে হবে শুরুর দিকে যে আমি অল্প দামে ভালো কাপড় কোনটা পাওয়া যায় যেটা মানুষ সবসময় কিনে, তাহলে আপনার কিন্তু সবসময় সেলটা থাকবে আর শুরুর দিকে অল্প টাকাতেও সমস্যা হবে না। তো এইভাবে পর্যায়ক্রমে আপনার ব্যবসাটা যত পুরানো হবে, কয়েক মাস যাবে, তা আপনার আরো অনেক বেশি যখন কাস্টমার হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলে কাপড় আরো একটু দামি কাপড় আনতে পারবেন এবং আপনার লাভের পরিমাণটা তখন কিন্তু আরো বেশি হবে। আর এই যারা বাকির কাস্টমার গুলো আছে এগুলো কিন্তু আপনার মনে করেন একটা রেগুলার হয়ে যাবে যে প্রতিদিনই কেউ না কেউ আপনার থেকে কাপড় নিচ্ছে আর প্রতিদিনই কেউ না কেউ টাকা দিচ্ছে, তো এটা একটা প্যাটার্ন হয়ে যাবে। তো এরকম ধরনের আরো টিপস পেতে, পরামর্শ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ারও করতে পারেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।